আমি দেখে না দই নয়নে হাতটাকে বাড়িয়েছি মাত্র 10 টাকা করে টাকা আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা দাদারা বন্ধুরা দিবেন সুবহানাল্লাহ আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে হযরত হামজা আতর হালি পাথর মারলে তোরা এহেবে বহলে সুবহানাল্লাহ তিনজন হলো এই দেখেন বাবা চারজন হলো হযরত হামজা আতর হালি আসল হলো পাথর মারলে তোরা এহেবে বলে রক্তের ধারা বহিয়া চলে রক্তের ধারা ছয়জন রক্তের ধারা বহিয়া চলে অশ্রু ঝরে নবীর দুনয়নে জোরে বলেন সাতজন হলো সারা ভুবনে আমি দেখে না দো নয়নে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে রহমতুল আলামিন বলে রহমতুল আলামিন বলে ডাকে খোদা কোরআনে সারা ভুবনে আমি দেখি না দো নয়নে আমি দেখি না দো নয়নে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে পড়লেন বাবা দিল দিল মুসলমান হলো এবার আল্লাহর কি কুদরতে কারিশমা রে বাবা আস্তে আস্তে মা খালিদার শরীর খারাপ হয়ে গেল আপনারা আমরা 2 বছর কত বছর আগে শুনেছেন বাবা যে মা খালিদার ইন্তেকাল হয়ে গেল ওই ঘটনা বলে আমি ঘটনায় ব্যাঘাত ঘটাতে চাইছি না শোনা ঘটনা আমি যেন বারবার করে বলতে চাই না রে বাবা এবার খালিদার ইন্তেকাল হলো খালিদার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 7 বছরের বেটি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মামা বলে কাঁদছে গো এখানে কত মা হারা ছেলে এখানে কত আব্বা হারা ছেলে আব্বা হারা বেটি মা হারা বেটি এখানে বসে আছে এদের জন্য বাবা দুটো অবস্থা সিমেন্টের দাবি রেখেছিলাম যদি পারেন বাবা সিমেন্ট তো আল্লাহ দিবে জান্নাতি পাল্লামে আসুন বাবা তা করে মেহেরবানি করে জলদি করে চলে আসুন বাবা বাবা এবার আপনার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কান্না দেখে এবার বাবা উনি নবী দ্বারস্থ হয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার 7 বছরের আদরের পেয়ারের বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদা তৈয়বা আবেদা জায়েদা ফাতেমা কাঁদছে দুই চোখের পানি পড়ে যাচ্ছে বলে যা আমার ফাতেমাকে ডেকে নিয়ে আসো দেখতেছে ফাতেমা দরজার বাইরে ধুলায় ধুলায় করে করে কাঁদছে ধুলায় গড়াগড়ি করে কাঁদছে মা মা বলে কাঁদে গো দুই চোখের পানি পড়ে যাচ্ছে গো দুনিয়াতে নাই আর বেটি বলতে পারবে না নবী আমার জায়েদকে পাঠিয়ে দিয়েছে এবার জায়েদ ফাতেমার কান্না দেখে আরো জর্জরিত হয়ে গেছে নবী আমার বলে কি ব্যাপার জায়েদ কেন আসে না সুবহানাল্লাহ এই দেখো চোখ জমায়ে চোখ বেটা এখানে তো ছিল আছিল কি না ছিল দেখো 1000 টাকা দিল এই যুবক অনেক টাকা কামাই করেছেন বাবা কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ জীবন দিলেও শোধ হবে হবে না এইজন্য নবী বলছেন মায়ের পদতলে হলো বেহেশতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা বলবো শুনবেন শুনবেন আচ্ছা মাকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো সুবহানাল্লাহ ভালোবাসেন আচ্ছা তো 20 টাকা করে দেন তো মাকে ভালোবাসেন এটা তো নবীর মহব্বত দেন আচ্ছা মাকে কে ভালোবাসেন দেখি আজকে প্রমাণ হোক 20 টাকা করে ভাই আমার দাদা আমার বন্ধু আমার মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আচ্ছা মাকে কেউ ভালোই বাসে না
যা প্রমাণ করছে বাবা একটু তাড়াতাড়ি করে 20 টাকা দেন মায়েরা কিন্তু দেখছে বাবা সুবহানাল্লাহ এই দেখেন মাকে ভালোবাসে গো সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে দেন এই দেখেন সুবহানাল্লাহ কত মায়ের পাগলা আছে দেখো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতন এত আপন মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আসুন বাবারা না পারলে 10 টাকা করে দেন মাকে খুশি করেন মা যদি খুশি হয় তো আল্লাহ নবী খুশি হবে নবী খুশি হলে আল্লাহ রাজি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য বাবা যে যা পারবেন মায়ের নামে বলেছে বাবা মায়ের নামে পাল তুলে দেন ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে মায়ের দোয়া যার লেগে যাবে নসিব তার খুলে যাবে ঠিক কি না সুবহানাল্লাহ এইজন্য বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে চলে আসুন চটচট করে মায়ের পাগল ছেলেরা আমার জননী বাবারা ভাইয়েরা বন্ধুরা এবার কি হলো দেখো তোকে তোকে রবে সুখে খুশি হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ তোকে তোকে রবে সুবহানাল্লাহ তোকে তোকে রবে সুখে খুশি হবে ছেলে তরে মা জননী মরতেও রাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ তোকে তোকে রবে সুখে খুশি হবে ছেলে তরে মা জননী মরতেও রাজি হবে মায়ের মায়ের পাক কদমের নিচে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের ব্যথা কখনো দিও না কখনো দিও না সুবহানাল্লাহ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না যাই হোক বাবা তো এই মা চলে গেছে ফতেমা দুই চোখে পানি ধরে কাঁদছে মা ফতেমা কাঁদলে দুই চোখের পানি পড়ে যাচ্ছে বাবা কে দিয়েছে মজনু মিষ্টি দোকানদার দুসরা কাছে চলে তাকে কবুল করে নাও মায়ের মহব্বতে আল্লাহ গো যারা যারা দিয়েছে আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দাও খেতে কেমন রোজি সংসারে বরকত শান্তি দাও হে আল্লাহ চিরতরের মতো অশান্তিকে বাতিল করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন ফতেমা মা হারিয়ে কাঁদছে গো 7 বছরের বেটি ফতেমা আর এবার বাবা নবী আমার বলছে এই ফতেমা আমি তোমার মা আমি তোমার বাবারে মা কাঁদিও না তুই চোখের পানি ফেলিও না তুই চোখের অশ্রু ফেলিও না মা তুমি কাঁদলে আমি কাঁদে রে ফতেমা আর আমি কাঁদলে আল্লাহ তাআলা কাঁদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আমি হলাম কায়নাতের নবী দেখবেন অনেক বক্তা বলে বিশ্ব নবী বলে কি বলে না বিশ্ব নবী বলা যাবে না বাবা নবী হলো কুল কায়নাতের নবী নবী হলো সারা বিশ্বের নবী এই কথা বলতে হবে বাবা এবার দয়ার নবীজি ফতেমাকে উঠায়া নিলেন আর ধুলোবালি গুলা ঝেড়ে দিলেন ফতেমা বলে আব্বা হুজুর আমি আর কোনোদিন কাঁদবো না আপনাকে রান্না করে খাইয়ে দেব আপনার জন্য রুটি পাকাইবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপু গো আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব সাইয়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় ভালোবাসতেন বড় মায়া করতেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার নজর যার প্রতি লেগে যায় আপনার মায়া যার প্রতি পড়ে যায় এরা নির্ঘাতে জান্নাতি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বালুটলার মাটিতে রাত্রি বেলাতে আরামের ঘুম বিছানা ত্যাগ করে দিয়ে আজ বাবা সুন্দর প্যান্ডেলে বসে আছেন। এই বসে থাকা যদি কবুল হয়ে যায় কিয়ামতের কঠিন দিন এটাই আপনার জান্নাতের সার্টিফিকেট হবে। বাবারা আমার মা বোনেরা গো, এবার অমনি করে দিল যায়। এবার ফাতেমার মনের অবস্থা ভালো নয়, নবীর মনের অবস্থা ভালো নয়। এবার নবী আমার বলে জায়েদ গো, ও জায়েদ একটা কথা শোনো, একটা আমার অর্থ শোনো। আমার মনের অবস্থা ভালো নয়। প্রথম বিবি বিয়ে করেছিলাম মা খাদিজাতুল কুবরাকে। আমার বয়স ছিল তখন 25 বছর, আর খাদিজার বয়স হলো 40 বছর। ওই সময়তে আমি বিয়ে বিবাহ করেছিলাম, বিয়ের বন্ধনে বন্ধনিত হয়েছিলাম। ওই সময় আমি খাদিজাকে বড় প্যার করেছি গো, বড় মোহব্বত করেছি গো। এবার আমার মন ভালো নয়, এই জন্য আর বসে থাকলে হবে না। এবার দেশ বিদেশে বাইরে এবার কোথাও যেতে হবে, বাইরে গিয়া এবার কলেমা শরীফ প্রচার করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার কলেমা শরীফ প্রচার করতে হবে। জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কোথায় যাবেন একটু দয়া করে বলুন হুজুর, দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন নবী গো। এবার বাবা জায়েদ এই কথা বললেন, আল্লাহর নবী চোখের দিয়া যেন মোমবাতির মতো টস করে অশ্রু মুবারক পড়ে গেল, নবীর চোখের পানি পড়ে গেল। এবার বাবা জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন কাঁদছেন? নবী গো কিসের জন্য চোখের পানি ধরাচ্ছেন? নবী বললেন এই জন্য কাঁদছি, আমার অন্য কোথাও মন চায় না যেতে, আমি যাব তায়েফ নগরে। ওই তায়েফে আমার হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা আপনার জীবনের ভিতরে শুনেছেন বাবা, হালিমার বাড়ি হলো তায়েফ নগরে। দুটা বস্তা সিমেন্ট চেয়েছিলাম বাবা, এখনো হলো না। আর কেমন করে উড়ে যাবে সোনার মদিনায়? দুটা বস্তা সিমেন্ট জীবনের মধ্যে তাড়াতাড়ি দিতে হবে রে বাবা। এবার দেখেন আপনার জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব রাখলাম, আপনার বড় আপনারে খুশি হলাম, ঠিক আছে কবে রওনা দিবেন ইয়া রাসূলুল্লাহ? দিনের খিদমতের জন্য, ইসলাম আগে বাড়াবার জন্য। নবী বললেন শুভ কাজে বেশি দেরি করলে হবে না, শুভ কাজে বিলম্ব করলে হবে না। এই জায়েদ শোনো গো, কালকে আমরা পাক্কা ভোর বিহানে মর্নিং টাইমে আমরা সবাই মিলে তোমাতে আমাতে তায়েফ নগরে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তায়েফ নগরে যাব, আর তায়েফ নগরে গিয়া একে একে কলেমা শরীফ পড়াইব। নবীর মনে কত আশা আছে, নবীর মনে কত বাসনা আছে বাবা। ইসলাম মামুলি ধর্ম লয় রে, ইসলাম হলো মেহনতের ধর্ম, ইসলাম হলো বড় পেরেশানের ধর্ম, ইসলাম হলো বড় পবিত্র ধর্ম। বাবা ভাইরা, আমার মা বোনেরা, এবার বাবা নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা, ফাতেমা গো একটা কাজ করো বেটি, তুমি বাড়িতে থাকো রে মা, আমি যাচ্ছি দিনের খিদমত রে মা, আমি যাচ্ছি দিনের প্রচারে রে মা। মানে আব্বা হুজুর আপনি কবে আসবেন? বলছে মা আমি এটা বলতে পারবো না, কবে আসবো রে মা আমি এটা জানি না, তবে একটা কথা শোনো রে মা, আমি ইসলামের দাওয়াত দেওয়া হলে আমি পুরো আবার তোমার কাছে আসবো, মক্কা নগরে চলে আসবো রে মা, মক্কাতুল মুকাররমায় চলে আসবো রে বেটি। এবার বাবা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর নবী এবার পটে পাতলা বেঁধে নিলেন, একটা থাইল বেঁধে নিলেন বাবা, একটা ব্যাগ রেডি করে নিলেন। যেমনি ব্যাগ রেডি করে নেওয়া, এবার আল্লাহর নবী রহমতি কদম বাবা চালিয়ে দিয়েছে। হাজী সাহেব আছে পাশে, বাবা জিজ্ঞাসা করেন নবী কদম মুবারক যেখানে পড়ে যায় ওখানটা সোনার মতো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী মুস্তাফা আগে আগে যাচ্ছে, আর জায়েদ বাবা পরে পরে যাচ্ছে। এমনি করে মক্কা তারা বর্ডার ক্রস করে মক্কা
মক্কার বর্ডার ফেল করে দিয়ে পার করে দিয়া তারা বাবা পৌঁছে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ মক্কার বাজার এলে তারা এবার বাবা অনেক দুর্গম গিরি পথে বাবা এবার যেন পাড়ি দিচ্ছে বাবা তায়েফ নগরে চলে যাচ্ছে এবার তায়েফ নগরে যাওয়ার পরে নবীজি বলে যায়েদ একটা কথা শোনো এইখানে কটা সরদার আছে এখানে কটা মোড়ল আছে এটা জিজ্ঞাসা করতে হবে এবার বাবা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো কেন আপনি কথা বললেন বলতে শোনো যদি সরদার সাহেবগুলা কলেমা পড়ে নেয় তাহলে কারো বাড়ি বাড়ি যাওয়া লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ নবীর বুদ্ধি কত নবীর বুদ্ধি হবে না বা কেন এটা হলো জ্ঞানীদের জ্ঞানী জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো মাস্টারের মাস্টার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বাবা এবার কি হলো বলছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি এক জায়গাতে দাঁড়িয়ে গেলে আর যেমনি এক জায়গাতে দাঁড়িয়ে যাওয়া এবার বাবা এক জায়গাতে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জায়েদ বাবা আপনার খবর নিয়ে আসলো তালাশ নিয়ে আসলো সন্ধান নিয়ে আসলো জায়েদ মাথা কানা নিচু করে দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি উম্মি নবী আল্লাহ নবী গো আপনাকে একটা কথা না বললে নয় হুজুর আপনাকে একটা কথা না বললে নয় এই কথা কানা হলো যে আপনাকে একটা আরজ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের বড় ভালো হয়েছে বলছে জায়েদ কেন ভালো বলো বলো জলদি করে তাড়াতাড়ি করে বলে দাও এবার জায়েদ বলছে নবী গো এখানে আমি দেখে আসলাম নিজের চোখে নিজের কানে শুনলাম তারপরে চোখে দেখে আসলাম যতগুলা সরদার সাহেব আছে বলে তাইফের টোটালে 5টা সরদার কটা সরদার জোরে বলেন 5টা সরদার এই 5টা সরদার এক জায়গাতে বৈঠকে আছে সুবহানাল্লাহ এইজন্য আর দেরি হবে না হুজুর গো এখনি চলেন ওই সরদারগুলোকে খপ করে ধরে ফেলবো আর কলেমার দাওয়াত দেব মনে বড় আশা কলেমার দাওয়াত দিবে এবার নবীজি চলে যাচ্ছেন বাবা তো ওখানে একটা বেদিন কাফের সরদার বলেছিল আরে তোর বাড়ি কোনদিন খোঁজবো করেনি কিন্তু আজ কেন মুসকে আমারে খোঁজবো ছড়াই সুবহানাল্লাহ নূরের নবীজি হায়াতুন নবী আসছে খোঁজবো হবে না কেন ইনি রহমত নয় ইনি হলে রহমত ওয়ালা ওরে জাহার ভেবে মজনু হইলে জোরে বলো সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ ও গো জাহার ভেবে মজনু হইলে খুদা রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আচ্ছা আপনারা একটু বলতে পারবেন এই কথা একদম নতুন কোন বক্তা বলেনি মিজানুর রহমান প্রথম বলেছে এইজন্য একটু জোরে বলিয়েন একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার সুবহানাল্লাহ যাহার আগো মনের তোরে কাবা যুগে সেজদা করে যাহার আগো মনের তোরে কাবা যুগে সেজদা করে ও গো সেজে আমার দয়ার নবী জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সেজে আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা ওরে যাহার প্রেমে মজনু হইলে ও গো যাহার প্রেমে মজনু হইলে খুদা রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ দুইটা বস্তা সিমেন্ট নতুন বছর ধরেছিল বা কখন বলেছি এখনো পর্যন্ত হলো না এজন্য বলছি বাবা তাড়াতাড়ি একটা ভাই বলেন কিংবা দুটো ভাই বলেন না পারলে 50-50 করে চারজন হয়ে যান ইনশাআল্লাহ কামিয়াবি দান করবেন আল্লাহ দুইটা বস্তা বাবা সিমেন্টের ওয়াদা নবী আমার হালিমার ঘরে হালিমার ঘর বরকতে ভরে সুবহানাল্লাহ নবী আমার হালিমার ঘরে
আপনার ঘর বরকতে ভরে ও গো ধন্য হলো নবী পেয়ে ধন্য হলো নবী পেয়ে আম্মা হালিমা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা ও গো যাহার প্রেমে মজনু হইলে ও গো যাহার প্রেমে মজনু হইলে খুদে রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আচ্ছা দুটা বস্তা পারবেন না ভাই? দুটা বস্তা যদি পারেন মোহব্বত দিয়ে ভাই। আর আল্লাহ কসম গলায় অবস্থা আছে, ব্যথা করছে বাবা, তবু মোহব্বতে দু চারটা কথা বলছি, একটু দয়া করে দেন ভাই। আমার দাদা আমার দুটা বস্তা সিমেন্ট, আল্লাহ জানি না কাকে ভালোবাসে কাকে রহম করে। মা জননী কবরে কিছু নিয়ে যাবা না, অন্ধকার কবরে আপনাকে আমাকে একাই যেতে হবে, ঠিক কিনা? ব্যবহার যেমন হবে আপনার কবর তেমন হবে। বাবারে আমার ভাইরা দাদারা দোস্ত বুঝো করা দুটা বস্তা সিমেন্ট এমন কোনো বেশি নয় রে বাবা। দেখি কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, কার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে, এদের জন্য একটা দোয়া শামিল করা হবে। এই জন্য দুটা বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ যদি দিতে পারেন আল্লাহর রাস্তায় আমি বড় খুশি হতাম, আনন্দিত হতাম বাবা। আমি মিজানুল গুনাহগার হাজী সাহেব নিয়ে ইমাম সাহেব নিয়ে তলবা এজাম নিয়ে আপনার দোয়া করতাম বাবা, মা বোনদেরকে নিয়ে দোয়া করতাম। এই দোয়া গ্যারান্টি কবুল হবে কি হবে না? দোয়া কবুল হবে বাবারা আমার ভাইরা গো। আচ্ছা এতগুলা ভাই বসে আছেন, মা বোনেরা এতগুলা মা আছেন, যদি পারেন মা তো একটা বস্তা সিমেন্ট দেন আরে মা, যদি হয়তো দেখেন একটু সুবহানাল্লাহ। এবার নবীজি তায়েফে চলে গেছেন, এবার সরদার সাহেবরা বুঝতে পারছেন যে এটা হচ্ছে সত্যবাদী নবী। জোরে বলুন এটা হলো আলামিন নবী, আহা দয়ার নবী মায়ার নবী। চলে যাচ্ছেন ইসলামে, চলবে ইসলাম প্রচার করবে বাবা। এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটা সরদার যেন মুখটা পেছন দিকে করলো। কত বড় শয়তান রে, কত বড় বেঈমান, কত বড় চিটার। আমার নবীকে দেখে মুখটা পেছনে ফিরাইলো। নবীকে দেখবো না বলে গো, তুই নবীকে দেখা চাহিদা দেখা। আমার নবীর তাতে ইজ্জত মূল্য না, আমার আল্লাহ হলো ইজ্জতের মালিক। ইজ্জত দুনিয়াতে যার আল্লাহ দেয় পৃথিবীর কেউ কমাইতে পারে না, পৃথিবীর কেউ কমাইতে পারে না। তবে মুখ দিয়ে বার হয়ে গেছে বাবা, এই যে ইউটিউবে চলে যাচ্ছে দুটা বস্তা সিমেন্ট যদি হতো আমি বড় আনন্দিত হতাম রে বাবা, আমি বড় ধন্য খুশি হতাম। আপনার জন্য দোয়া করতাম রে বাবা। দেখি কি এমন ভাগ্যবান ছেলে আছো, ভাগ্যবান মেয়ে আছো, আল্লাহর রাস্তায় ঈদগাহকে দুই বস্তা সিমেন্ট দিবে বাবা। এবার কি হলো, চলনে গিয়ে যায়। এবার সরদার সাহেবরা বলল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে চিনতে পেরে গেছি, আমার আর পরিচয় দিতে হবে না। তোমার মায়ের নাম হলো আমিনা, তোমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তোমার দাদার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। নবীজি দয়ার নবী গো, মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, আপনি কি করতে এসেছেন বলুন। বলে, ও সরদার সাহেব আমার মায়ের নাম জানেন, বাপের নাম জানেন? বলছে, হ্যাঁ আমি সবই জানি গো, তোমার বংশ পর্যন্ত জানি, কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে কি নিয়ত করে এসেছো বলো? বলল, ও সরদার সাহেব গো, ও মরণ সাহেব, এই জন্য এসেছি কেননা আল্লাহর ওয়ার্ডার। বলছে কি ওয়ার্ডার হয়েছে? বলছে এই ওয়ার্ডার কানা হলো ইন্না দিনা ইন্নাল্লাহিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না দিনা ইন্নাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম। নবী পবিত্র জবান মুবারাকায় বলছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা এই কলেমা মুহাম্মদের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। এই কথা আল্লাহ নবী বললেন। এবার বাবা কি হলো, একটা সরদার নবীকে উঠে আবার গালি গালাজ করলো গো। একটা সরদার সুবহানাল্লাহ কি নাম মাসরুসে জগমায় জগবেটা এখানে আসিয়া আর দুই বস্তা সিমেন্ট ওয়াদা করলো বাবা ঈদগাহ লাগিয়া।
এই দেখো তাহলে 4 বস্তা হলো। আর একটা বস্তা দিলে বাবা ফেলসাল আলী সাহেবের মতো যদি আর কেউ একটা বস্তা দেয় তাহলে হয়ে যাবে 5 রে বাবা। আর 5 মানে হলো পাঞ্জাতন, আর পাঞ্জাতন হলো আমার আলী, হযরতে হোসেন হাসান, মা ফাতেমা আর নবী মুস্তাফা। হাসান হোসেন আলী আর নবী ফাতেমা পাঞ্জাতনের দোহাই লাগে কি সুহানা। পাঞ্জাতনের মালা লাগে কি সুহানা। সুবহানাল্লাহ। নগদ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্টের দাম নগদ দিয়ে দিয়েছে। তাহলে 2 2 2 তিনটা 2 কে যোগ করলে হয় 6। আর এরা কোনোদিন হবে না কোনো জায়গায় পরাজয়। জোরে বলেন মারহাবা। তাহলে 6টা হলো বাবা, আর মাত্র 2টা পুঁজি 8টা করে দিয়েন বাবা সিমেন্টের বস্তারে বাবা। কেননা ঈদগাহের উন্নতি করতে হবে, ঈদগাহকে আগে বাড়াতে হবে। এই সরদার সাহেবটা নবীকে বড় গালিগালাজ করেছিল। এবার বাবা নবীকে গালিগালাজ করে শুধু ছেড়ে দেয়নি গো মা বোনেরা। নবীজি 63 বছর বাহায়াতে জীবনে এত কষ্ট কোনোদিন নবী পায়নি। আজকে যে কষ্ট পাবে নবী সেই কষ্ট কোনোদিন পাবে না। এবার বললো ঠিক আছে গাল দিলাম, আমি তোমাকে গাল দেব না, আমি তোমাকে মারতে আসিনি গো, তোমাকে মুসলমান করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা শুধু তাই নয়, আর একটা সরদার সাহেব বলছে দেখ রে নবীর কত বড় সাহস। এটা বাবা সাহসটা দিয়েছে আমার আল্লাহ, এইজন্য আল্লাহর হুকুম হয়েছে নবী গো আপনি যান তাড়াতাড়ি করে জলদি করে কলেমা শরীফ পড়ায়া মুসলমান বানাইয়া দেন। এবার বাবা জোর করে না, জুলুম করে না, ব্যবহার দিয়া আখলাক দিয়া বাবা প্রচার করছে। আমার নবী চরিত্র কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার চরিত্র মুবারক হলো জগতের জন্য নমুনা স্বরূপ। নবী চরিত্র যারা ভিতরে কিঞ্চিত পরিমাণ নিয়ে রাখবে বাবা তাদের ইহ জগত ভালো হবে, পর জগত ভালো হবে। আচ্ছা ভাই 5 টাকা 10 টাকা করে তৃতীয় দোয়া করবে এখন বাবা। তৃতীয় দোয়াতে যারা শামিল হতে চান 3 নম্বর দোয়াতে শামিল হবেন বাবা। 5 টাকা করে 10 টাকা করে 20 টাকা করে যে যা পারবেন মা বোনেরা আমার বাপজি ভাইয়েরা গো হাতটা বাড়িয়েছি দয়া করে বাবা দিয়ে যা। এই জন্য বলছে বাবা কি কত সুন্দর কথা কবি বলছে বাবা আমার নবীর মতো নবী আর কেউ হবে না এ বিশ্ব জাহান জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান এই দেখেন সুবহানাল্লাহ তাড়াতাড়ি চলে আসেন বাবা, এমনি করে দিতে থাকেন আর তিলে তাল হয়ে যাবে। সমাজ এমন জিনিস নাই যে পারে না, সমাজ বাবা সব কিছু পারে বাবা। এ বিশ্ব জাহান জুড়ে যার জোড়া পাবে না সে যে আমার নবীর মতো নবী আর নবী হবে না। আমার নবীর মতো নবী আর নবী হবে না। আল্লাহ ভালো জানে এমনি যেন রদ করছে না, কে করছে নিজে বুঝতে পারছে না। বুঝতে পারলেন? যাক আস্তে আস্তে বলছে বাবা, কারো রাগ উঠছে নাকি, কারো কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। এ বিশ্ব জাহান জুড়ে যাহার জোড়া পাবে না আমার নবীর মতো নবী আর নবী হবে না। আমার নবীর মতো নবী আর নবী হবে না। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, দেখব মদিনা আমরা যাব মদিনা। জোরে বলুন মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, জোরে বলুন
আর একবার জোরে বলুন ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুলে দে সুবহানাল্লাহ দে দে পাল তুলে দে ও মাঝি না করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা বাবারা মা বোনেরা এবার শুধু তাই নয় নবীকে গালিগালাজ করে মারলো বাবা আর নবীকে এমন মার একটা কপালে মারলো গো নবী ওই মাটিতে ধপাস করে বসে গেল নবী বসে গেল তাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কেন কাঁদছেন নবী গো আপনার চোখের পানি কেন পড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো ব্যথা পেলেন নাকি আপনি কি কোনো দুঃখ পেলেন নাকি নবী বলে যায় শোনো এই জন্য কান্দি জীবনে কারো কাছে কোনোদিন মার খাইনি গো আজকে আমি প্রথম মার খেলাম নবী আমার রহমতের ভান্ডার দোয়া করে না নবী আমার ওইখান থেকে চলে আসে এবার বাবা ওই তায়েফের সরদারা এত নোংরা ছিল এত বদমাশ এত দু নাম্বার ছিল বলতে বড় অন্তর কেঁপে যাচ্ছে মা বোনেরা একটু কান লাগায়া দিলটাকে খুশ করে শুনবেন রে মা এবার বাবা আপনার কিনা বাবা জায়েদ বসে আছে আর পাড়ার যত যুবক আপনার চ্যাংড়া ছেলে ছিল বাবা যত যুবক ছিল জোয়ান ছিল নওজোয়ান যুবকদেরকে সবকে যেন বাবা লুলিয়ে দিল সবকে যেন খেপিয়ে দিল আর বলে এই দে আমি তোদের সরদার সাহেব রে আমি তোদের সরদার সাহেব আমি তোদের মোড়ল সাহেব একটা কথা শোন ওই কথাগুলো তোরে বলি রে বাবা ওই যে আলামী নবী আমাদের বাপ দাদা ধর্মকে মিথ্যা বলেছে আর তার ধর্ম প্রচার করতে এসেছে যারে যা তাড়াতাড়ি করে জলদি করে মেহেরবানি করে এখনই যা চুচলো ধারালো পাথর নিয়া নবীকে আঘাত কর নবীকে মেরে দে এরকম কথা বললো এবার সরদার সাহেব বলেছে আর কি না মেনে থাকতে পারে বাবা সরদার সাহেবের অর্ডার হয়ে গেছে আর কি না মেনে থাকতে পারে এবার বাবা আপনার কি না এবার পাড়া যত যুবক ছেলে ছিল এবার দুষ্টু ছেলেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করছে জায়েদ নবীর পালিত বেটা হারেসার বেটা জায়েদ উনি আপনার কি না একবার নবীর সামনে করছে গো একবার নবীর পিছনে করছে গো একবার নবীর যেন বাবা পাবে একটা নবী ডান দিকে ঘুরছে বাবা মা বলে রাগো আমার ভাইরা দাদারা দিদিরা গো এই দেখো বাবা বেনামেতে এখানেতে একজন বান্দা আসিয়া আর 500 টাকা দিল আল্লাহ ঈদগাহ ভাবিয়া যে আশাতে যে নিয়তে করে গেছে তাকে পুরা করো তুমি রহমান জোরে বলে আল্লাহ বাবারা আমার মা বোনেরা গো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলে জায়েদ বাবা রে তুমি কেন এরকম করো একবার সামনে একবার পিছনে কেমন করে করো বলো জায়েদ বলল নবী গো এই জন্য আমি সামনে পিছনে করি আপনি হয়তো বুঝতে পারছেন নবী গো ওই দেখেন তায়েফের দুষ্ট ছেলেরা কত পাথর মারছে কত আঘাত করছে নবী গো আপনার পবিত্র জবান মোবারকায় আপনার পবিত্র গোত্র মোবারকায় দেহ মোবারকায় শরীর মোবারকায় যদি লেগে যায় আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না এই জন্য আমি আপনাকে বড় হেফাজত করি জায়েদ এবার বাবা নবীকে ঘেরতে গেছে আর লাগবে তো লাগ একেবারে জায়েদের তার চোখে পাথর লেগে গেছে আমার মা বলে রাগো আমার দাদারা দিদি রাগো এখানে কত জায়গা থেকে জীবনী জলসা শুনতে এসেছে রে মা
এবার জায়েদের চোখে যেন আপনার কিনা একটা পাথর এসে লেগে গেছে। আপনারাই বলে কারো চোখে যদি জোর শক্তি লাগে রে বাবা, চোখের বাবা ঝনকে উড়ে যায়, চোখে বাবা একটা আগুনের ধাঁধা লেগে যায়। জায়েদের চোখে লেগে গেল। নবী আমার বলে, জায়েদ গো, তোমার কি চোখে ব্যথা হচ্ছে নাকি? জায়েদ বলে, না, আমি যদি নবী মুস্তাফাকে বলি তাহলে আমার বড় বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো বাবা, এটা বাংলার ব্যাখ্যা হলো যে লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজে জানে চাইতে, নবীকে নিজে টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসতে পারবা না ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দাদারা, দিদিরা গো, এবার বাবা জায়েদ বলল, নবী গো আপনি চলুন। এবার জায়েদ যাই পরে পরে, নবী যাই আগে আগে। এবার বাবা হঠাৎ করে বলতে বড় দুঃখ লাগে, কলিজাখানা ফেটে যাচ্ছে রে মা। এবার নবীকে কে যেন একটা দুষ্ট ছেলে এসে একটা মোটা পাথর যেন কপালে মেরে দিল। আপনারাই বলেন শিক্ষিত দাদা দিদিরা গো আমার, বলে কারো মাথায় যদি আপনার পাথর লাগে, কারো কপালে যদি পাথর লাগে, তাহলে কত কষ্ট হয়। হয় কি হয় না জোরে বলেন? কপাল ফেটে যায়, রক্ত বার হচ্ছে নবীর। এবার নবী আর বাবা যেতে পারে না, ওইখানে বসে গেল। আর কাফেরেরা বসে গেল, নবীকে বাবা আরো জোরে জোরে পাথর মারতে লাগলো। আরো নবীকে যেন পাথর চড়তে লাগলো। আল্লাহ নবী জীবনে 63 বছর বা হায়াতে এত কষ্ট কোনোদিন কোথাও পাইনি গো। নবীজি রহমতে আলাম নূরে মুজাসসাও ওইখানে বসে গেছে বাবা। আর যেমনি বসে যাওয়া, এই দেখো আল্লাহ গো বেনামে দেওয়া গাতেতে বান্দা এখানে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো 600 টাকা দেখো 5 রাত্রি জীবনে দানসাই দিল। যে আশাতে যে নিয়তে করে গেছে তার দানকে কবুল করো তুমি সুবহান। আমি নই আমিন খোদা, আমি নই আমিন দানকারী, দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলে আল্লাহু আমিন। এবার বাবারা, মা বোনেরা, আমার দাদারা, দিদিরা গো, আল্লাহ নবী বসে বললে। এবার বসে গিয়া এবার তায়েফের দুষ্ট ছেলেরা কত পাথর মারতে লাগলো বাবা। এবার জন্য পাথর মারতে লেগেছে। এবার বাবা নবীকে লাগবি তো লাগ, এটা পাথর এসে গর্দন মোবারকায় লেগে গেছে। আরা ছেলে, আপারা ছেলে, নবীর আপা দুনিয়াতে নাই রে, নবীর মা দুনিয়াতে নাই গো। এতিম নয় নবী, এতিমদের সর্দার কেন মারলি? কিসের জন্য তোরা মারলি রে? যদি নবী আমার এখানে থাকতো, আমরা নবীর জন্য নিজের ছালটাকে দিতাম। ধরে বলেন ঠিক না? এই জন্য বলছে বাবা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এই কতখানা পুরা করব, মাত্র 10 টাকা করে 10 জন ভাই হাতে দেন, আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। আর এই দেখো ইউটিউব চ্যানেলে দিচ্ছে বাবা নাজমুল ইসলাম জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করে চলে আসুন বাবা, একটু মেহেরবানি করে দয়া করে চলে আসুন বাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আচ্ছা ভাই 10 টাকা করে 5 টাকা করে যদি দেন ভাই মনটা বড় খুশি হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, এই আযানে এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। তো নয়নে রাসূল পাক, জোরে বলো সুবহানাল্লাহ। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জোরে পড়েন। হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো বাবা এবার হযরতে আল্লাহর নবী আপনার ওইখানে বসে পড়ে গেলেন। আর যেমনি বসে পড়ে যাওয়া বাবা, এবার কাফেররা পাথর মারতে মারতে নবীর গর্দন মোবারকে লেগে গেছে। আর যেমনি লেগে গেছে বাবা, নবীর হাতে যেন একটা কে পাথর মেরে দিয়েছে। জোরে বলুন, নবীর হাতে একটা পাথর লেগে গেল। নবীর হাতে এটা পাথর লেগে গেল। আর যেমনি লেগে যাওয়া বাবারা, আমার মা বোনেরা গো, এবার বাবা সবাই গ্রাম রাদাল ইসলাম, এবার কি হলো, আল্লাহ নবী যেন আর উঠতে পারে না। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গর্দনের উপরে উঠে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, উপরে আপনি উঠে যান, কেননা এই জন্য উঠে যান, মেহেরবানি করে দয়া করে আপনি উঠে যান। আল্লাহ নবী গো, আপনাকে আমি তায়েফ নগরটা পার করে দিই। আল্লাহ নবী বললে, ও জায়েদ, না না না, এটা হতে পারে না, কেননা আমি পার হব না। নিজের পা মুবারক দিয়া আমি এই তায়েফের বর্ডার পার হব, নিজের পা দিয়া পার হব। আল্লাহর নবী চলে যাচ্ছেন বাবা, এবার চলে যায় তায়েফের বর্ডার। নবীজি যেমনি পার করে দিলেন বাবা, আর কেউ পাথর মারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের বর্ডার যেমনি পার হয়ে গেছে বাবা, আর কেউ পাথর মারে না। এবার সময় নিয়ে গ্রাম রাদাল ইসলাম কি হলো দেখেন বাবা, এমনি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা গাছের নিচে বসলেন। একটা বাবা গাছের নিচে বসলেন, আর দুজন কমিটি ভাই চলে আসেন বাবা। নবীজি গাছের নিচে বসেছে, এই মৌকাতে বাবা এই দেখেন আমার চাদর যাচ্ছে রে মা, একটু দয়া করে আদর করে দিন, যে যা পারবেন যান ভাই, আপনার জন্য সবাই বসে আছে, এই চাদর চালিয়ে যা। আর মাইক্রোফোনে দোয়া করবেন মিজানুর রহমান, যদি শরীরটা চাঙ্গা থাকতো আপনাদের মন প্রাণ ভরে শুনিয়ে দিতাম রে বাবা। হয়তো কালকে আসতে পারিনি, আজকে বোধহয় আসতে পারতাম না। হাজী সাহেবের দোয়া, আপনাদের দোয়া, মাদের দোয়া, সকলে দোয়ার বরকতে বাবা দু চারটি কথা বললাম। এই দেখেন গলায় ব্যথা চালু হলো বাবা, এই যে কখন ব্যথা কমবে আল্লাহ ভালো জানে, তবে নবীর মহব্বতে 2-10 মিনিট শুনে যান রে বাবা। নবীর মহব্বতে এবার বাবা কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উনি গাছের নিচে বসলেন, আর গাছের সামনে একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগানটা কিসের একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাগানটা কিসের?
কেউ জানেন নাকি? বলবো বলবো, শুনবেন? ওই বাগানটা হলো আঙ্গুরের, জোরে বলেন ওই বাগানটা হলো আঙ্গুরের বাগান। এবার বাবা ওই বাগানে, এবার বাবা অন্য কেউ নয়, ওই বাগানে যে মালিক ছিল বাবা, ওই মালিক খানার নাম বলবো দেখি। একটা ভাই 100 টাকা যে দিবে তার পকেট জিন্দেগিতে হবে না বাবা ফাঁকা। আর নবীর সাথে পাবে দিন আজকে রাতে দেখা, আর দেখা পাওয়ার পরে বলবেন তার মনের কথা। জোরে বলুন মারহাবা মারহাবা। আসল বাবারা, আসল ভাইরা গো, আমার বন্ধুরা গো, দেখি 100 টাকা যে দিবে বাবা, ওই বাগানটা কার, ওই বাগানটা কার। আমি এখনই বলবো রে বাবা, দেরি করবেন না খবরদার। মুক্ত হস্তে 100 টাকা শেষের বেলাতে আমি চেয়েছি বাবা, এখনই দোয়া করে মিজানুর বিদায় হয়ে যাবে। আসল বাবারা, আমার মা বোনেরা গো, আপনারা আঁচলে যে যা পারবেন দিবেন বাবা। আর বাপজি আমার একটা ভাই 100 টাকা দিবেন, আর বলেছে হুজুর আপনি পাথর চাপে গজলটা বলিয়েন। এই দেখেন 100 চেয়েছে, 200 হলো। আমার পাঞ্জাতনকে রাজি করেন বাবা। আর মাত্র 3টা ভাই গজখানা শুনতে শুনতে 300 দিয়ে দেন। আমার মন বলে চল বাহাদুর চাপড়ি দাহার দর পাহাড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার খুব চয়েসের গজল, এটা বলিয়েন। আমার মনে বলে চল পাথর চাপড়ি দাহার দর পাহাড়ে, যাব যাব মনে করে, যাব যাব মনে করে, যেতে দেয় না সংসারে দাতা তোমার দরবারে। আমার মনে বলে চল পাথর চাপড়ে দাতার দরবারে, দাতা সাধনার মহলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাধনার মহলে বসা মাছি না বসে দাতার পাকে দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাত্র 300 টাকা তাড়াতাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আর বিরক্ত করব না। দাতা সাধনার মহলে, দাতা সাধনার মহলে বসা মাছি না বসে দাতার পাকে মা যাহারে। আমার মনে বলে জয় পাথর চাপড়ে দাতার দরবারে, কত রাখাল বাখালে, কত রাখাল বাখালে দাতার কাপড় কেড়ে ফেলে তো জলে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল বাখালে, মা বোনেরা গো, কত রাখাল বাখালে, সুবহানাল্লাহ। 3টা হলো মাস্টার সাহেব, ভালো আছেন? মাশাআল্লাহ মারহাবা। এই দেখো কত রাখাল বাখালে কাপড় কেড়ে দাতার ফেলে তো জলে, দাদা আবার হাতে বাড়াইয়া নিতেন, দাদা কাপড় হাতে বাড়াইয়া নিতেন, কাপড় ভেজে তো না জলে, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাধনার বলে আমার মন বলে চল পাথর চাপড়ে দাতার দরবারে, আমার মন বলে চল পাথর চাপড়ে দাতার দরবারে, যাব যাব মনে করে, যাব যাব মনে করে, যেতে দেয় না কাহাতারে দাদা তোমার দরবারে। আর মাত্র 2টা ভাই পারবেন না? যদি পারেন বাবা একটু তাড়াতাড়ি দেন না গো। আর মাত্র 2টা ভাই আমার, মানে একটা দোয়া করে দিতাম, ইনশাআল্লাহ আমিও নেমে যেতাম বাবা। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে ভাই আমার, দাদা আমার, বন্ধু আমার, হয়তো আজকে আল্লাহ বলাচ্ছে, আর হয়তো বলতে পারবো কি না পারবো, হয়তো আর জীবনে স্টেজ পাবো কি না পাবো, হয়তো আল্লাহ ইজ্জতের মালিক, মওতের মালিক, হায়াতের মালিক, দুনিয়াতে যে একবার চলে যাওয়ার ফিরে আসে না বাবা। সবাই আমার জন্য দোয়া করবেন, বলেন ফি আমানিল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইরা আর মাত্র 100 টাকা দিলেই ইনশাআল্লাহ মনটা বড় খুশি হয়ে যেত বাবা। দাদার পাক মাজারে চৈত্র মাসে ওহরসে আছে গো,
সুবহানাল্লাহ দাতা পাক দরবারে চৈত্র মাসে ভিড় করে কত ভক্ত আসে যায় গো কত ভক্ত আসে যায় গো দাতা বাবার দিদারে পাথর চাপড়ের দ্বারে আমার মনে বলে চ পাথর চাপড়ে দাতার দরবারে যাব যাব মনে করে যাব মনে করে যেতে দেয় না দাতারে দাতা তোমার দরবারে আমার মনে বলে চ পাথর চাপড়ে সুবহানাল্লাহ বছরের আগে দোয়া করেন দোয়া তো করবে বাবা দোয়া হচ্ছে দাওয়া মনে হচ্ছে কথা বলতে পারবো না কিন্তু গলায় ব্যথা হলে কি হবে এতগুলা মানুষ বসে আছে মোহব্বতে কথা বার হচ্ছে বাবারা ডাক্তার বলেছে একবারে পাক 15 দিন নো সাউন্ড একদম নো সাইলেন্ট থাকতে বলে চাই দাও মা বন্ধু তোরা থেকে এসেছে সুবহানাল্লাহ আচ্ছা ধরে ধরম করে দেয়নি গো সুবহানাল্লাহ দেয়নি সুবহানাল্লাহ যাক আসলে মা বোনেরা জানেন যে মিজানুর আসবে যদি জানতো বাবা তাহলে কালকে যে মিসটা হয়েছে না ওটাতেই ক্ষতি হতো তাই কি না সুবহানাল্লাহ অনেক মা বোন হয়তো মিস করে গেছে বাবা এইজন্য ডাক্তার বলে যে 15 দিন কথা বলিও না আরে নবীর মহব্বতে কথা বলছি যত ব্যথা হোক না কেন বাবা হয়তো ডাক্তার ব্যাঙ্গালোর ট্রান্সফার করেছে বাবা একটু দোয়া করিয়েন যাতে গলাটা সুস্থ থাকে আমার গলায় হচ্ছে তলা আর তলায় হচ্ছে বলা এইজন্য কবুল করেন যেন আল্লাহ তাআলা জোরে বলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ ওই গজলটা শুনতে চাইছে আমার মা বোনেরা আচ্ছা যদি বলি কারো রাগ উঠবে নাকি শেষবারের মতো একটু দোয়া করে দেব বাবা এই গজলখানা পরে আমি বিদায় নেব আর মনে রাখবে আল্লাহ নবী তায়েফের বর্ডার পার করে নবীজি গাছের তলায় বসে আছে তবে আঙ্গুরের বাগানের মালিকটার নাম বলবো বলেছিলাম ওই নামখানা বলে দিচ্ছে শুনে নেন বাবা কথা দাম রাখতে হবে জবানে দাম রাখতে হবে এইজন্য ওই মালিকটার নাম হলো রাবের বেটা আবু লাহাব বলে সুবহানাল্লাহ রাবের বেটা আবু লাহাব ওই বাগানের মালিক রে বাবা আব্দুল মুত্তালিবের বেটা আবু লাহাবের বাগান এটা হলো নবীর চাচা আর বাগান সৃষ্টির সেরা এটা খুব জয় সুবহানাল্লাহ সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা মানে ইউটিউব খুলবেন তো এটাই প্রথমে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার আলা নবী যে আমার আচ্ছা নবীজি আমার এটুকু আপনারা বলিয়েন তো বাবা সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার জোরে সৃষ্টির সেরা সবার আলা যে আমার ওরে মুমিন নবীর নবী গাও না বারবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমার হাতে ধরে বলে সুবহানাল্লাহ বলে নবীকে কি আছে বলো তো আমার হাতে তাকাল হাতের পাথর কলেমা পড়ে নবীর বারবার জোরে বলে সুবহানাল্লাহ পাথর কলেমা পড়ে নবীর বারবার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার মাহাজেরা তাকিয়ে বলে আমিনা ছেলে তুমি এমনই পেলে সুবহানাল্লাহ জোরে বলেন আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ হাজেরা তাকিয়ে বলে আমিনা ছেলে তুমি এমনই পেলে তুলনা নয় দয়ার নবীর দুনিয়া মাজার তুলনা নয় নূর নবীজির দুনিয়া মাজার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বললো সৃষ্টির সেরা সবার আলা আমার আর একটা ছন্দ আছে পড়বো নাকি শুনবেন আচ্ছা কারো বিরক্ত লাগে না
সুবহানাল্লাহ। কিন্তু মিজানের গলা অবস্থা বড় খারাপ, বুঝতে পারলেন? ব্যথায় ব্যথানিত হয়ে যাচ্ছে বাবা। তবে আরেকটা শের পড়ে বাবা বিদায় নিচ্ছি। এবার ভালো করে শুনিয়েন বাবা। যদি পকেটে 50 টাকা থাকে রে বাবা, তো লাস্ট টাকার কালেকশন 50 টাকা নবীর ভালোবাসায় দিবে। নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাশে কালো পাক নামে, মুহাম্মদ হরদম জবাশে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আর কুলাচ্ছে না শরীরে, বুঝতে পারলেন? যা হোক, কেউ রাগ করবেন না, সবাই ক্ষমা করবেন, বলেন ইনশাআল্লাহ। বাবা ক্ষমা চাওয়া হচ্ছে নবীর সুন্নাত, ঠিক না? ক্ষমা চাওয়া নবীর সুন্নাত। ক্ষমা চাইলে ছোট হয় না, মানুষ বরঞ্চ বড় হয়। আপনারা এই জায়গায় আমাকে জায়গা দিয়েছেন, তা আমি বক্তা। যদি আপনারা জায়গা না দিন তো আমি তক্তা, ঠিক কিনা? বাবা এই জন্য